নমস্কার, মঙ্গলময়ী অভয়া এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আলোচনা করছি পরম ব্রহ্মময়ী, সমস্ত জগতে পরিব্যাপ্তমানা দেবী কালিকা সম্পর্কে কিছু আলোচনা, দেবী সম্পর্কে সম্যক কিছু ধারণা। ওং সবারূঢ়ং মহাভীমং ঘোরোদংষ্ট্রং বরপ্রদং হাস্যযুক্তং ত্রিনেত্রং চ কপালকর্তিকাকরং মুক্তকেশিং লোলজিহ্বং পিবন্তীং রুধিরং মুহুঃ চতুর্বাহুযুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ। দেবী কালী সাক্ষাৎ পরম ব্রহ্ম। অন্যান্য দেবদেবী এমনকি অন্য সকল মহাবিদ্যাও তার সমতুল্য নন, আবার তার থেকে পৃথকও নন। মা কালী জীবের কৈবল্য মুক্তি প্রদায়িনী। তিনি শূন্যরূপা, তিনি আদিনাথ প্রণব। তিনি নির্গুণ ব্রহ্মকে প্রসব করেন। তিনি বিশ্বপ্রসবিনী, সমস্ত জগৎকে তিনি প্রসব করে চলেছেন। তিনি ওঙ্কার জননী। প্রসাদ বলে মায়ের লীলা, অন্যকে জানিতে পারে। প্রসাদ বলে মায়ের লীলা, অন্যকে জানিতে পারে। ত্রিলোচন যার না পায় তত্ত্ব, আমি অন্ত পাব কি? দেবী সৃষ্টি স্থিতি লয়, যার ইচ্ছাধীন, যা হতে সমস্ত কিছু সৃষ্টি, এবং তিনি সংহার কর্ত্রী। যিনি এই নিখিল বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, তিনি একমাত্র ধ্রুব সত্য। তিনি কালী, পরাৎপরা মহাশক্তি, সগুণ ও নির্গুণ পরব্রহ্ম, আদ্যা পরা প্রকৃতি, শ্রী শ্রী দক্ষিণা কালী, যাকে ছাড়া এক মুহূর্তও থাকা যায় না। যত বড়, যতই শিক্ষিত হই না কেন, মা এর সজাগ দৃষ্টি এড়ানোর ক্ষমতা আমাদের কারোর নেই। যিনি সকল দেবতা ও প্রাণীতে জ্ঞান, কর্ম, শক্তি, চৈতন্য, বুদ্ধি, রুচি, ধন সমস্ত কিছু নানা রূপে অবস্থান করেন। যিনি সমগ্র বিশ্ব হওয়া সত্ত্বেও নিজের লীলা হেতু সেই বিশ্বে আবির্ভূত হন। শাস্ত্র অনুসারে তিনি আদ্যা পরমা প্রকৃতি, সর্বব্যাপ্ত। তিনি দেবী কালিকা।